কাঁচা আমের ঝুরি আচারে সবচেয়ে বেশি রোদের ফ্লেভার থাকে। সম্পূর্ণ রোদে শুকানো হয়, তাই বলে এটার ভিতরে রোদের স্মেলটা অনেক বেশি থাকে। একবার বানিয়ে নিলেই কিন্তু এটা সারা বছর আপনারা সংরক্ষণ করতে পারবেন, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। কাঁচা আমের এই ঝুরি আচারটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কেজি থেকে বেশি পরিমাণে আম নিয়েছি। তারপর এটা ছিলকাটা আমি এভাবে একটা গ্রেটারের সাহায্যে ছিলে নিয়েছি। এরপরে আমটাকে আমি কুচি করে নেব। আমি বটির সাহায্যেই নর্মাল এটাকে কুচি করি। বটিতে প্রথমে এরকম করে কুচি করে নিয়ে তারপর এটা এভাবে করে ছাড়িয়ে নিতে হবে। একদমই লম্বা লম্বা কুচিটা হবে। বটির সাহায্যে করলে কিন্তু এটা খুব সহজে করা যায়, অথবা আপনারা চাইলে এভাবে ছুরির সাহায্যে প্রথমে এভাবে দাগটা কেটে নিয়ে তারপর আবারও কুচি করে নিতে পারেন। যার যেভাবে সহজ লাগে সেভাবে কুচি করে নেবেন। অনেক বেশি চিকন অথবা অনেক বেশি মোটা করে এটাকে কুচি করা যাবে না। আমি এরকম করে কুচি করে নিয়েছি। এবারে কুচি আমের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা আমি 2 ভাগ আম নিয়েছি, 1 ভাগ পেঁয়াজ নিয়েছি, আর সামান্য একটু রসুন কুচিও দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য, অপশনাল এটা। এটাকে এক পাশ করে আমি সরিষা বাটা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে, সরিষার তেল নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া নিয়েছি 1 চা চামচ পরিমাণে, তারপর এখানে চিনি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে। চিনিটাতে একটু মিষ্টি হবে। আর এভাবে প্রথমে এটাকে মেখে নিতে হবে। আলাদা করে মেখে তারপর এটাকে আমের গায়ে আস্তে করে মাখাতে হবে, না হলে কিন্তু বেশি পানি ছেড়ে দিতে পারে। তো এটাকে আলাদা করে মেখে নেওয়ার পর আমি সম্পূর্ণ আমটাকে আলতো করে এইভাবে মেখে নিচ্ছি। এটার ভিতরে আমি লবণ দিইনি, লবণ দিলে কিন্তু পানিটা ছেড়ে দিবে। তেল যখন দেব তখন লবণটা দেওয়া হবে। এই পর্যায়ে এটা হয়ে গেছে। এবার এটাকে আমি রোদে শুকিয়ে নেব। কড়া রোদে 2 দিন দেওয়ার পরে এটা একদমই ঝুরা ঝুরা হয়ে শুকিয়ে গেছে। হাত দিয়ে চাপ দিলে একটু সফট মনে হবে। এটাকে এভাবে শুকাতে হবে, একদমই শক্ত করে শুকানো যাবে না। এবার সরিষার তেল নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে, 4টা শুকনো মরিচ সাথে রসুন, তারপর লবণ দিয়ে দিচ্ছি। আগে কিন্তু লবণ দেওয়া হয়নি। এটাকে একটু জাল দিয়ে নেওয়ার পরে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন দিয়ে নিয়েছি। 5 ফোড়ন দেওয়ার পর বেশি সময় ধরে এটাকে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু 5 ফোড়নটা তিতা হয়ে যাবে। এটাকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে আমি এখানে একটা জারের ভিতরে এই আমগুলো নিয়ে নিচ্ছি। এই কাঁচের জারটা আগে থেকে ধুয়ে ভালোভাবে শুকিয়ে রাখবেন। এরপরে আম নেওয়ার পরে এর ভেতরে আমি এই তেলটা দিয়ে দিচ্ছি। এভাবে একটু উলট পালট করে নেবেন যাতে সম্পূর্ণ আচারের গায়ে ভালোভাবে তেলটা লেগে যায়। এটা তেলের ভিতরে ডুবিয়ে রাখতে হবে। একবার বানিয়ে নিলে সারা বছর কিন্তু এটা ভালো থাকবে, রেফ্রিজারেটরে রাখার কোনো প্রয়োজন নেই। খিচুড়ির সাথে কিন্তু এই আচারটা সবচেয়ে ভালো লাগে। তেল শেষ হয়ে গেলে এর ভেতরে তেল দিবেন। মাঝে মাঝে সব কিছুর সাথে এটাকে এভাবে রোদে দিবেন। 2 থেকে 3 বছরও কিন্তু এই আচারটা সংরক্ষণ করা যায়। টেস্ট অফ বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।